হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কোনো একটা গ্রামে একটা লোক থাকতো, যার কিছু দাঁত ছিল হ্যাড়াবেড়া, মানে একটু ওচা নিচা বলতে পারো, ঠিক আছে। কিন্তু তার মনে খুব স্বপ্ন ছিল যে তার দাঁতগুলো সুন্দর হবে, চকচকা হবে, সমান হবে, হ্যাঁ, যেন দেখতে সুন্দর লাগে, অর্থাৎ অ্যাট্রাকটিভ লাগে। তো সে যখন মোবাইল স্ক্রলিং করতো অথবা টিভি দেখতো বা বাইরে কোনো মানুষের সাথে কথা বলতো, এর মধ্যে অনেকগুলো মানুষ ছিল যাদের দাঁত ছিল অনেক সুন্দর, দেখতেই সুন্দর, মানে তাদের সাথে যখন কথা বলতো তখন সে বারবার তাদের দাঁতের দিকে তাকাইতো। হুম। তো একটা পর্যায়ে সে তার যে দাঁত যে হেরা-বেড়া আছে, হ্যাঁ, এইটাকে সে সমান করার চেষ্টা করে এবং সে রাস্তা খুঁজতে থাকে যে কীভাবে এটা সমান করা যায়। এবং সে একটা সময় এটার সমাধান পাইছিল, কিন্তু এটা অনেক ব্যয়বহুল ছিল। তো তার দেখার পর তার মনের মধ্যে একটু কষ্ট হয় যে আসলে আমার কাছে এখন এই পরিমাণ টাকা নাই, আমি এইটার বিকল্প হিসেবে কী করতে পারি। সে আবার রিসার্চ করতে শুরু করে, আবার খোঁজাখুঁজি শুরু করে, অনেককে জিজ্ঞেস করে বিষয়টা। আসলে বিষয়টা অনেক জিজ্ঞেস করা একটা হাস্যকর বলে তার কাছে মনে হতো। তো সে এটা কখনো কাউকে জিজ্ঞেস করেনি, সে তার মতো চেষ্টা করতে থাকে। ইভেন একটা সময় সে একটা কথা শোনে, হ্যাঁ, এই কথাটা আমি স্টপ করবো, এটা বলবো না। তো ওই কথাটা শোনার পর তার আরও একজনের কাছ থেকে সে পরামর্শ পায় যে তুমি এই কাজটা করলে তোমার দাঁতগুলো সমান হয়ে যাবে। তো সে তার কথা মতো একটা দিন কলেজে বসা অবস্থায় তার ওই কথাটা মনে হয় যে তাকে তো এই কথাটা বলা হয়েছিল। তো সে কী করে, সে একটা দাঁতন কাটে দাঁত ঘষার জন্য, এবং সে দাঁতন দিয়ে প্রত্যেকটা দিন সে দাঁতন করে, পাঁচ বেলা হোক অথবা 3 বেলা, যতদূর সম্ভব, যতবার ঠিক ততবার সে দাঁতন করতেই থাকে প্রত্যেকটা দিন। এবং একটা পর্যায়ে তার দাঁতগুলো চকচকা হয়ে যায়। সেটা রিয়েলাইজ করে, এবং এটাও রিয়েলাইজ করে যে তার দাঁত যেগুলো ছিল, সবগুলো দাঁত সমান হয়ে গেছে। শুধু ওইগুলো না, বাকি যেগুলো দাঁত ছিল ওই সবগুলো সহ সবগুলো দাঁত মানে দেখতেও চকচকা হচ্ছে, আবার প্রতিটা দাঁত মানে মানে অ্যাডজাস্ট, ঠিক আছে, মানে একটার সাথে একটা খাপে খাপ মিলে যাওয়ার মতো হয়ে গেছে। তো সে দেখে বিষয়টা অনেক খুশি হয়, এবং সে রিয়েলাইজ করে যে আসলে তখন যে আমাকে কথাটা বলছিল ওটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আসলে যে বিষয়টা এই যে আমি দাঁতন করছি, আমার দাঁতটা চকচক হয়ে যাচ্ছে, প্লাস সুন্দর হয়ে যাচ্ছে। আবার যদি ইসলামী দিক দিয়ে আমরা দেখতে যাই, এটা অনেক বেনিফিট আছে, হ্যাঁ, অনেক বেনিফিট আছে। তুমি যদি একটু রিসার্চ করো তো অনেকগুলো আছে, আমি অনেকগুলো শুনছি, আমার ঠিক মনে নাই, কিন্তু এটার অনেক বেনিফিট আছে। তো এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তো এটাই ছিল বলার, হ্যাঁ, যে তোমরা তোমাদের দাঁত যদি কারোর মানে থাকে না যে তোমার কোনোটা সামনে, কোনোটা পিছনে, বা কোনোটা বেঁকা তেড়া, ঠিক আছে, এমনি যদি কেউ থাকে, তো তোমরা দাঁতন করতে পারো রেগুলার। হ্যাঁ, যদি দাঁতন যদি রেগুলার করো, তো তোমাদের দাঁত যদি হেরা-বেড়া থাকে বা থাকে না, ময়লা টয়লা থাকে, হলুদ হয়ে থাকে, তো এটা তোমার নষ্ট হয়ে যাবে। মানে এক কথায় ওইগুলো তোমার ভালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বলছি মানে ওই ময়লাটা নষ্ট হয়ে যাবে, হওয়ার পর তোমার দাঁতটা চকচকা হয়ে যাবে। তো এটাই ছিল বলার, হ্যাঁ। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর তোমার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তুমি ভালো থেকো, ঠিক আছে। টাটা।